এখন অবধি আমার সেম টাইমে ডিউটি আছে। আজকে আমি লেটে উঠেছি, অনেক 10টা বেজে গেছে উঠতে আমার। সো আজকে আমাদের ওই শ্বশুর বাড়ির ইভেন্টের চতুর্থ দিন। তো চতুর্থ দিনে আমরা কী কী করতে চলেছি, আমাদের সেমি অ্যালিগেশন আছে ডিউটির, যে হাইটি থেকে ডিনার অবধি। তার সঙ্গে আর কালকে ছিল আমাদের গেমিং গ্রুপের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল কালকে। ওরা হচ্ছে আজকে চেক আউট করছে, কালকে চেকিং করেছিল। ওদের ব্রেকফাস্ট এমটি হাইটি আর ডিনার ছিল। আর আজ ব্রেকফাস্ট হয়ে ওদের চেক আউট হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের রুমে আমরা মোট 8 জন থাকি। 8 জনের মধ্যে সকালে একদম মর্নিংয়ে 3 জনের পড়েছে, আর বাকি নন্দিতা মালা ছুটি আছে গাইজ। ওদের আজকে ছুটি দিয়ে দিয়েছে। তো আজকে হয়তো ওরা খেতে যেতে পারে, ওইখানে বাইরে খেতে যেতে পারে। তো দেখা যাক। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। এখন বাজে 11টা, আর আমাদের 12:10 ড্রপ আছে। তো আমাদেরকে তার আগে বেরিয়ে যেতে হবে এখান থেকে। 3 কিলোমিটার রাস্তা। তো প্রথমে আমাদের লোধার বাস ধরতে হয়, তারপরে লোধার গেট অবধি ছাড়ে, লোধার সেকেন্ড গেট অবধি ছাড়ে। লোধা থেকে আমাদেরকে ওই হোটেলের ড্রপ নিয়ে যায়। ওকে গাইজ, চলো বাই, এখনের জন্য রেখে দিই। আর আমি রাস্তায় চেষ্টা করব, মানে আমার লোধার আজকে বাসটা তুলে ধরার। লোধারকে আমরা কোন বাসে যাই, ড্রপ তো তোমাকে আমি দেখিয়েছি। লোধার বাসের ব্যাপারটা, লোধার বাস আমাদের লোধার একটা অ্যাপার্টমেন্ট, মানে অনেক বড় সোসাইটি। সেখানে ফার্স্ট গেট, সেকেন্ড গেট, থার্ড গেট আছে। তো প্রথম থার্ড গেট থেকে গিয়ে ফার্স্ট গেট, তারপর সেকেন্ড গেট বেরিয়ে ও মানকলি অবধি যায় বাসটা। তো আমরা ওই বাসে গিয়ে আর হেঁটে অনেকটাই যেতে হয় লোধার সেকেন্ড গেট অবধি, তাই আমরা বাসেই চলে যাই। গিয়ে বাস আধা ঘন্টা ছাড়াই ওই আসে আর কি। সো আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, লেট করা চলবে না। লেট করলে যদি আমরা সময়ের আগে না পৌঁছাতে পারি, বাস ছেড়ে চলে যাবে। ওকে গাইজ, এখনের জন্য এতটাই। আমি আস্তে আস্তে সব প্রোগ্রামের ব্যাপারটা তুলে ধরতে চাই, তুলে ধরবো। বাই। হ্যালো, আজকে আমার কেমন লাগছে? আজকে নিজেই হাসছি, নিজেই বলছি আমাকে আজকে ভালো লাগছে। কেউ আমাকে কমেন্ট করে, কিন্তু আমি নিজেই বলছি আমাকে ভালো লাগছে দেখতে। সুস্মিতাকে তো প্রতিদিন ভালোই লাগে, ও প্রতিদিন গ্রুমেও থাকে, ভালো ভালোই লাগে। ওর চুলগুলো সেট হয়ে যায় খুব সুন্দর, কিন্তু আমার চুলগুলো এই দিক থেকে আমার বেবি হেয়ারগুলো এই দিক থেকে হতে থাকে। আমার খুব খারাপ লাগে, সিরাম লাগিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। তারপরে সিরাম খতম হয়ে গেছে, কিন্তু আমার এই চুলগুলো বেবি হেয়ার সেট হবে না। কিন্তু এখন আমাদেরকে ম্যাম একটা টোটকা দিয়েছে আর কি। আমরা যখন চুলগুলো সেট করব, নারকেলে 2-3 ফোঁটা নিয়ে এই চুলে সেট করার জন্য এই সাইড দিয়ে দিলেই হালকা দেখছি নারকেল তেল দিয়ে যাই হোক আমার সেট হয়ে যাচ্ছে। আর হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা কেন গ্রুমিংয়ে যাই, কারণ আমরা সার্ভিসে কাজ করি। গ্রুমিং থাকাটা আমাদেরকে খুবই দরকার, খুবই। আর আমাদেরকে গ্রুমিং নিয়ে অলরেডি সুস্মিতা কতবার সিজন হয়েছে, গ্রুমিং নিয়ে 4-5টা সিজন হয়ে গেছে। কারণ গ্রুমিং থাকাটা খুবই দরকার, খুবই। ওই জন্য গ্রুমিং সিজন নিয়ে আমাদের অনেক হয়ে গেছে ও আপাতত। আর আমরা বেরিয়ে পড়েছি ড্রপের জন্য। আমাদের লোধার বাস আসবে, তো আমরা লোধার বাসে উঠবো। লোধার বাস আসবে 12টা 12:05 নয়তো 4 আসবে। ও সময় করে আসে, আর দাঁড়াবে না, একটুকুনো দাঁড়াবে না। যদি দেখছে তুমি আসছো, সে পালাবে। আমাদের লোধার বাস অ্যাকচুয়ালি টাকা দিতে হয় না, আমাদেরকে ফ্রিতে নিয়ে যায়। লোধার বাসটা আসলে লোধার জন্যই, লোধা অ্যাপার্টমেন্ট যারা থাকে সেই জন্য। আমরা যে খাওয়া দাওয়া করবো
তারপরে দেখা যাক কী হতে চলেছে আজকে। আজকে খাবারে কি হতে চলেছে তাও জানি না। ঘাস ফুস কাচড়া, হ্যাঁ কাচড়া বানিয়েছে ক্যাফেটেরিয়াতে। অ্যাকচুয়াল ক্যাফেটেরিয়াতে ভালো খাবার বানায়, কিন্তু মাঝে মাঝে মনে হয় সেপের মাথা গরম হয়ে যায় নাকি কি হয়, আমি ঘুমিয়েও যাই। সেপ লেট করে খাবার দেয়, কখনো হয়তো মাথা গরম হয়ে যায়, বেশি লঙ্কা দিয়ে দেয়, হয়তো খারাপ হয়ে যায়। মানে যে তার যদি ফার্স্ট্রেশন চলে বা বইয়ের সঙ্গে ঝগড়া হয়, গার্লফ্রেন্ডের वाह दीदी সঙ্গে ঝগড়া হয়, সেটা আমাদেরকে সইতে হয়, নাহলে বোঝা যায় না যে ঝগড়া আমাদের পেটে ঝড় ওঠে, মুখে ঝড় ওঠে, যেমন মনে হয় তাহলে খাবোই না, ছুড়ে রেখে দিয়ে যাই। তবু মনে হয় পেটের জ্বালা, ভাই খেতে হবে, নাহলে খেতে পাবো না। ব্যাপারটা ওকে, আমি লোধার আপারথানে বাস স্ট্যান্ডের কাছে চলে আসছি। আর বললাম তো কেউ নেই, পল্লবীদির আছে, আর আমাদের সঙ্গে আছে কে, পল্লবীদি আছে, আমি আছি। পল্লবীদি আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে। তো পল্লবীদির পল্লবীদির সঙ্গে কথা হয়, কিন্তু পল্লবীদির নাম্বার নেই। ব্যাপারটা আমরা কীরকম পল্লবীদির সঙ্গে কথা হয় সবসময়, পল্লবীদির সঙ্গে আসা যাওয়াই হয়, কিন্তু পল্লবীদির নাম্বার নেই। তো পল্লবীদির সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হবে, আমার পল্লবীদির নাম্বারটা নিয়ে নিতে হবে, নাহলে কল করে ইয়ে হবে না, নাহলে পরে পাওয়াই যাবে না। তো এখন রাখা যাক, আমি তোমাদেরকে লোধার বাসটা পরে দেখিয়ে দিচ্ছি। বাই। আমি ছায়াকান্ডের ভেতরেও চলে আসছি। আর আজকে আমার একটা জিনিসের কথা বলাই হয়নি, কারণ আজকে আমার একটা মাইক আসছে। কারণ আমার হচ্ছে, যেমন আমি একটু কথা বলছি সেগুলো শোনা যাচ্ছে না, ওই জন্য আমি একটা নতুন মাইক নিয়ে অর্ডার করেছিলাম, সেটা আজ চলে আসছে। জানি না কেমন আসছে, কিন্তু দেখা যাক। আর তোমাদেরকে আমি ওটা ওপেনিংটা দেখাবো, কিভাবে আমি ওপেন করছি আর কি কি নিয়েছি তোমাদের কাছে শেয়ার করব। ওকে গাইজ, বাই। আমি ওপেন করার ভিডিওটা শেয়ার করে দেবো। बाय। हम लोग आ चुके हैं अभी, আমরা চলে আসছি। এর বাইরে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকে বাংলার ভিতরে আমি একটা ভিডিও বানাতে পারিনি, কারণ আজকে অনেক লোক আসছিল। অ্যাকচুয়াল অনেকই লোকজন, 700 জন আসছে, সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানাতে পারিনি। আর ভাবলাম যে আর ভিডিও বানাবো না, তার মধ্যে চোখ মুখের একটা অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানেই ওয়াইন্ড আপ করবো আপাতত। ওকে গাইস, আমার আপাতত হয়ে গেছে, আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে। সত্যি বলতে আজকে এত ব্যস্ততার কারণে আমি একটা ভিডিও করতে পারিনি বাংলার ভেতরে। আর ভেতরে যা যা করেছি তার মধ্যেও কিছু ভিডিও কিছু করতে পারিনি, এতটা বিজি ছিলাম। তার সত্ত্বেও কিছু করেছি। ঠিক আছে फ्रेंड्स, आप लोगों को আমার যদি ভিডিও ভালো লাগে এখানে অবধি। সো আজকে আমি সত্যি কথা বলতে আজকে আমি কিছু ভিডিওই করতে পারিনি এত ব্যস্ততার কারণে। আর আজকে আমি এখানে ওয়াইন্ড আপ করবো। ওকে বাই, গুড নাইট। এখন আমি সাইড ব্র্যান্ডের বাইরে চলে আসছি, কখন ড্রপ আসবে জানি না। এখন বাজছে 12টা, আমাদের একটু লেট হবে কারণ আজকে ক্লোজ করে আসতে হলো। তো আমাদের কালকে ছুটি আছে, জানি না কালকে কোথায় ঘুরতে যাবো বলে ভাবছি। লোধার ভিতরে একটা মন্দির আছে, ওইখানে ভাবছি যে ঘুরতে যাবো সবাই মিলে। আপাতত আজকে একটু আনন্দই আছে, কালকে ছুটি তো। ছুটির আগের দিন আমরা সবাই একটু আনন্দেই থাকি, তারপরের দিন আবার হয়ে গেলে, তারপরের দিন ছুটির দিনে সন্ধে হয়ে গেলে মনে হয় তো ছুটিটা কেটে গেল, আর হচ্ছে না, এরকমই হতে থাকে। সো अभी कल हम लोगों का छुट्टी है, चलो बाय, गुड नाइट एवरीवन। हेलो गाइस, আমি আজকে রাত্রে আমি ভিডিওটা অন করতাম না, আজকে আমি ভিডিওটা অন করলাম কারণ আমার একটা পার্সেল এসছে, তাই জন্য আমি ভিডিওটা অন করলাম বলতে ব্যাপারটা হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, কিন্তু অনেক কিছু কথা হচ্ছে যেগুলো শোনা যাচ্ছিল না আস্তে আস্তে, তাই জন্য আমি একটা ভালো মাইক নিয়ে নেব। সেক্ষেত্রে একটা মাইকের জন্যই অর্ডার করেছিলাম। তো আমি ওপেন করব বলেই ওপেন ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাই। আমাকে চলে আসছে যে মাইক
জানি না কেমন আসছে। আমার ছিল ওপেন নিয়েছিল, হ্যাঁ ওপেন ডেলিভারি ছিল, যাদের খুলতে হতো ওখানে গিয়েই অনেকক্ষণ আগে চলে আসছে। জানি না এবার কীরকম আসছে, দেখা যাক। দেখো তোমরা কমেন্টে বলতে পারো কেমন আসছে না আসছে। আমার তো এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে, এটার ক্ষেত্রে প্রথমবার আসছে। अभी मजा आएगा ना। জানি না কীভাবে ইউজ করতে হবে। একদিন এটা লাগিয়ে কথা বলে তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে দেখবো, তারপর বলবো আমি এটাই কথা বলছি। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, ঠিক আছে, বাই, গুড নাইট। আমি রেডি হয়ে গেছি বলতে অনেক শান্তি লাগছে সারাদিনের পর, ড্রেস খোলার পর ফ্রেশ হয়ে যখন বসলাম শান্তি লাগছে। এবার হয়তো একটু পরে ঘুমিয়েও পড়বো, জানি না। তোমাদের সঙ্গে তাই ওপেনের ভিডিওটা দেখিয়ে দিলাম। আপাতত বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।